এই বাংলাদেশের আমাদের একজন সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারি আহারে যশোরের মাহফিলে বলছে একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে গো। আহারে তিনি সেইখানে কারো নাম ধরে বলেন নাই, সেইখানে কারো নাম মেনশন করে তিনি কিছু বলেন নাই, কিন্তু আমরা দেখেছি অনেক মানুষের গায়ে লেগেছে। তার মানে বোঝা যায় ডালমে কুসকা আলা হয়। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুসলমান হিসেবে আমাদের কাছে আল্লাহর কাছে একটাই দোয়া করতে হবে, আল্লাহ যেই মানুষগুলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এই রকমের মানুষ আপনি আমাদের সামনে নেতা হিসেবে উপস্থাপন করেন। জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এরপরে মায়ের নবী বলেন শেষ জামানা আরো কি বাড়বে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার ভয় থেকে বাঁচার জন্য সম্মান করা হবে, মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেওয়া হবে। এ বাবা বর্তমানে যদি আমরা চারিদিকে তাকাই আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই একজন মানুষ মনে করেন অনেক ক্ষমতাশীল, আপনি পাশ দিয়ে হেঁটে গিয়েছেন সালাম দিতে মনে নাই, লোক পাঠায় দেয় ওই আমারে দেইকা সালাম কেন দিল না, আন বান শাস্তি দে। মায়ের নবী বলেন শেষ জামানায় এই রকম জালেমদের চেহারা অনেক ফুটে উঠবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তারে সালাম দিবে। মায়ের নবী বলেন এইবার আপনি আশপাশে তাকায়া দেখেন, এ বাবা কিয়ামতের আগের আলামতের ওয়াজ এইগুলা সব বাস্তবধর্মী ওয়াজ, কোনো গাল গল্প না, এইগুলা জাস্ট আমি শুধুমাত্র আরবিটারে বাংলা বইলা শোনাইতাছি, এর বাদে এইখানে আমার কোনো কাজ নাই। এই কারণে যদি কেউ এমন থাকি যে মানুষকে আমরা সালাম দিব না, এই রকমের মন মানসিকতা যদি থাকে আজকে থেকে আমরা চেঞ্জ করি। আমাদের নিয়ত থাকবে আমরা মুসলমান, কখন দুনিয়া থেকে চলে যায় আমাদের কোনো ঠিকানা নাই, আহারে আমাদের কোনো ঠিক নাই। এই কারণে আজকে থেকে আমরা নিয়ত করব আগে সালাম দেওয়ার আগে আমি নিজে সালাম দিব, আসসালামু আলাইকুম। সালামটাও শুদ্ধভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অনেকের আমরা কি করি যে আসসালামু আলাইকুম, কি দেয় আসসালামু আলাইকুম। শোনেন আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর এটা যদি আমরা অশুদ্ধ ভাষায় দেই এই শান্তির দোয়াটা কিন্তু হলো না। এই কারণে শান্তির দোয়াটা করার জন্য সালামটাও শুদ্ধভাবে দিতে হবে যে আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করুন, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এরপরে নবী 9 নম্বরে বলেন শেষ জামানায় ওয়াযহারাতিল কায়িনাতু ওয়াল মাআজিব, শেষ জামানায় বাদ্যযন্ত্র, শেষ জামানায় গায়িকা এদের খুব বেশি প্রকাশিত হবে। শেষ জামানায় গায়িকা এবং বাদ্যযন্ত্র সমাজের ভিতরে ভরে যাবে, এ কারণেই তো এইগুলো এত বেশি বাড়ছে। মায়ের নবী বলেন বিবাহ আমার সুন্নত, কিন্তু এই বিয়ে নামক সুন্নাতের ভিতরে আমরা সুন্নাতের সিটে ফুটাও দেখতে পাই না। এই বিয়ে নামক সুন্নতের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহ, গুনাহ আর পশ্চিমা কালচার। হ্যাঁ, এক জায়গায় বিয়ার ভিতরে আমরা সুন্নত দেখতে পাই, ওই যে শেষে ময় মুরব্বীর একসাথে বইলা আমাকে পুলাগো বলায় কওদি কবুল, ওই একটা জায়গায় কবুল বলার ক্ষেত্রে শুধুমাত্র আমরা সুন্নতটা পাই, এছাড়া সুন্নত পাই না। এ কারণে মায়ের নবী বলেন ওয়াযহারাতিল কায়িনাতু ওয়াল মাআজিব, শেষ জামানায় বাদ্যযন্ত্র এবং গায়িকা বেড়ে যাবে। 10 নম্বরে নবী বলেন ওয়াশারিবাতিল খুমুর, শেষ জামানায় মদ্যপান বেড়ে যাবে। শেষ জামানায় যখন 31st নাইট আসবে, ছেলেরা তখন মুরব্বীরা যখন ঘুমাবে তখন যুবকরা সেখানে মদের আয়োজন করবে, সেখানে বিভিন্ন কালাপানি লাল পানি খেয়ে তারপরে আমরা মাঝে মধ্যে দেখতে পাই আমার মতো যুবক সন্তান আহারে শরীয়তপুর সদর হাসপাতালে লাশ, কর্তব্যরত চিকিৎসক বলে আমিনুল ভাই আল্লাহ যেন এইরকম মরণ আর কাউরে না দেয়। জিজ্ঞেস করলাম কেন ভাই এত কঠিন দোয়া করলেন? কয় 2 দিন আগে বোনের গায়ে হলুদে বাংলা মদ খাইছে, এই দিকটা পুরো ঝলসে গিয়েছে, বমি করতে করতে শেষ, একদিন আগে আনলে বাঁচানোর একটু সুযোগ ছিল, এখন আর নাই, তো কি দোয়া করুন? এই কারণে আজকের এই ওয়াজ থেকে মায়ের নবী বলছেন শেষ জামানায় মদ পান বেড়ে যাবে, শেষ জামানায় নেশাজাতীয় বস্তু বেড়ে যাবে। কি পরিমাণ নেশাজাতীয় বস্তু বেড়েছে এটা আমরা যারা যুবক আছি আমরা জানি। এই কারণে এই যে মুরব্বীরা আছেন, অভিভাবকরা আছেন, আমাদেরকে খেয়াল রাখবেন আমরা কার সাথে চলি, কার সাথে উঠা বসা করি, আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন এইগুলো হারাম, এইগুলো হারাম। প্রসাব যেরকম হারাম, পায়খানা যেরকম হারাম,
মদ জুয়া তার চাইতেও বেশি হারাম কন্যা, নাউজুবিল্লাহ।